যুক্তরাষ্ট্রের মানচিত্রের বুক চিরে চলে যাওয়া ৩৯৪০ কিলোমিটারের এক দীর্ঘ পথ। শিকাগো থেকে সান্তা মনিকা, নাম তার রুট 66। গত এক শতাব্দী ধরে এই মহাসড়কটি মানেই ছিল স্বাধীনতা, পুরনো দিনের নিয়ন সাইন আর আমেরিকান নস্টালজিয়া। কিন্তু এই চকচকে ইতিহাসের আড়ালে চাপা পড়েছিল আরেকটি প্রাচীন গল্প। এই মহাসড়কের অর্ধেকের বেশি পথ গিয়েছে আদিবাসী আমেরিকানদের স্বশাসিত ভূমির ওপর দিয়ে, অথচ দীর্ঘ ১০০ বছর ধরে এই পথে ভ্রমণকারীদের কাছে আদিবাসীদের সেই সমৃদ্ধ ইতিহাস ছিল প্রায় অদৃশ্য। আজ সেই দৃশ্যপট পাল্টাচ্ছে। নস্টালজিয়া ছাপিয়ে এখন সামনে আসছে ১০০০ বছরের পুরনো সত্য। ওকলাহোমার টালসা শহরের একটি সাধারণ রেস্টুরেন্ট, নাম নেটিভ। এখানকার রান্নাঘর থেকে ভেসে আসা বাইসান স্টু আর ভাজা রুটির সুবাস শুধু ক্ষুধা মেটায় না, এটি ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যকে। এই রেস্তোরাঁর প্রতিটি রান্নায় থাকে থ্রি সিস্টার্স পদ্ধতির ছাপ, যেখানে ভুট্টা, শিম ও কুমড়া এই তিনটি ফসল একসঙ্গে চাষ করা হয়। এটি কেবল চাষাবাদ নয়, এটি প্রকৃতি ও মানুষের ভারসাম্যের এক প্রাচীন দর্শন। রেস্তোরাঁর প্রধান রাঁধুনি জ্যাক সিগফ্রিডের ভাষায়, একসময় তাদের এই খাদ্য সংস্কৃতি হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন সময় এসেছে সেগুলোকে পরম মমতায় পুনরুদ্ধার করার। রুট 66-এর পাশে একসময় গড়ে উঠেছিল বিচিত্র সব দোকান। সেখানে আদিবাসীদের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো সস্তা কার্টুন, বিকৃত খেলনা কিংবা অর্থহীন পোশাক। অনেকের চোখে এগুলো ছিল আদিবাসীদের প্রতি অসম্মান। জাদুঘরটি আজ ৩৯টি আদিবাসী জাতির প্রকৃতি ইতিহাস তুলে ধরছে। এখানে কেবল উৎসবের রং নেই, আছে ট্রেল অফ টিয়ার্স বা অশ্রুভেজা পথের সেই ট্র্যাজেডিও। এই পথ দিয়ে একসময় হাজার হাজার আদিবাসীকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজ মহাসড়কের অনেক অংশই মিশে আছে সেই যন্ত্রণার ইতিহাসের সঙ্গে। পর্যটকরা এখন সেই ইতিহাসকে আরও গভীর শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে দেখতে শিখছেন। এই পথ ধরে নিউ মেক্সিকোর অ্যালবাকার্কিতে পৌঁছলে দেখা মেলে ১৯টি পুয়েবলো জাতি সংস্কৃতির। এখানকার ইন্ডিয়ান পুয়েবলো কালচারাল সেন্টার প্রমাণ করে দিচ্ছে যে আদিবাসী শিল্প কেবল জাদুঘরে সাজিয়ে রাখার বস্তু নয়। একসময় যে মাটির পাত্রগুলো জল বা বীজ সংরক্ষণের জন্য তৈরি হতো, রুট 66 তৈরি হওয়ার পর সেগুলো ছোট ছোট স্মারক হিসেবে পর্যটকদের হাতে হাতে পৌঁছে যেতে শুরু করে। এই ছোট ছোট মাটির কাজগুলোই আজ সারা বিশ্বে আদিবাসী সংস্কৃতির দূত হিসেবে কাজ করছে। এখানকার উৎসবে যখন ড্রামের তালে তালে বাফেলো ড্যান্স বা মহিষ নৃত্য শুরু হয়, তখন স্পষ্ট বোঝা যায় প্রকৃতি আর মানুষ আজও এখানে এক সূত্রে গাঁথা। স্যান্ডিয়া পর্বতমালার আড়ালে যখন সূর্য ডুবে যায় আর মহাসড়কের উপর দীর্ঘ ছায়া পড়ে, তখন রুট 66কে আর কেবল একটি পিচ ঢালা রাস্তা মনে হয় না, এটি এখন একটি জীবন্ত গল্পের বই। শেরি এল রুপার্টের ভাষায়, রুট 66 মানে এখন আর শুধু অদ্ভুত সব সাইনবোর্ড আর পুরনো দিনের স্মৃতি নয়, এটি এমন এক জায়গা যেখানে আদিবাসী মানুষরা এখন নিজেদের গল্প নিজেরাই বলছেন। পরের বার যখন কেউ এই মহাসড়কে যাত্রা করবেন, তিনি কেবল এক শহর থেকে অন্য শহরে যাবেন না, তিনি ভ্রমণ করবেন এক প্রাচীন সভ্যতার হৃৎস্পন্দনের ভেতর দিয়ে। যে গল্পটি এতকাল মৌন ছিল, আজ তা শতবর্ষের এই মহাসড়কে প্রতিধ্বনিত হচ্ছে।